ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ফ্যামিলি 07। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। দেখো, এটা হচ্ছে হোলির আগের দিনের তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে। আমরা ওখানেই থাকবো দুদিন, হোলিটা ওখানেই সেলিব্রেট করব। সেই জন্য কিন্তু আমরা চারজনে রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো, বর যেরকম গাড়িটাকে মুছে নিচ্ছে, সকাল সকাল বেরিয়েছি, সারা রাত থাকে যেহেতু, সেই জন্য গাড়িটাকে মুছেই ও বার করে, যখনই বার করে তাই গাড়িটাকে মুছে একটু এগিয়ে আসলো। তারপরে গোলু উঠে যাচ্ছে, তারপরে আমি ছেলেকে নিয়েছিলাম, আমরাও উঠে গেলাম। দুষ্টু কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছে ঘুরতে যাবে বলে। তা এখন আমার কোলে এখন ঘুমিয়ে পড়বে, কারণ ও তো বাইরে বেরালেই ঘুমিয়ে পড়ে গাড়িতে উঠলেই। দেখো, বাইরে কিন্তু আজকে ভীষণ রোদ। দুদিন যা ঠান্ডা পড়েছিল বৃষ্টিটা পড়ে, সে সব চলে গেছে এই রোদের কারণে। আবার যেহেতু দোল এসে গেছে, সেই জন্য কিন্তু আবার গরম পড়ে গেছে। সারা রাস্তা দেখো কত রোদ। সে কোনো মতে ছেলেকে নিয়ে গেলাম দিদির বাড়িতে। এই যে পৌঁছে গেছি, এবার আমরা ওপরে উঠে যাচ্ছি। দিদির বাড়িতে উঠে গেলাম, চলেও এসেছি। এবার আমরা চেঞ্জ করে সবাই বসে রয়েছি। আজকে কিন্তু আর একটা অন্য কারণেও এসেছি। আজকে একজন খুব প্রিয় মানুষ আসবে দিদির বাড়িতে, সেই জন্য একজন না, 3 জন। সেই জন্য কিন্তু আজকে আমরা আরও চলে এসেছি, না হলে কিন্তু দোলের দিনকেই আসতাম। আর এই দেখো, আমরা আসার কিছুক্ষণ পরে কিন্তু ডাবলু দাদা আর বৌদিও চলে এসেছে। ডাবলুকে দেখেছো? ও কিন্তু সেই জামাটা পরে রয়েছে। এই জামাটা আমি ওকে পুজোতে দিয়েছিলাম, তখনও অনেক ছোট্ট ছিল। আর যে 2 ভাইকে পাশাপাশি বসিয়ে দিয়েছি। দেখো, আমার কিন্তু খুব ইচ্ছা দুজন মিলে কখন খেলবে, বড় হয়ে খেলাধুলা করবে, দেখবো, খুব ভালো লাগে আমার এসব। আর এই যে দাদা কোলে নিয়ে নিল, তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। দিদি আজকে করেছিল বেগুন ভাজা আর চিকেন, এই যে গন্ধরাজ লেবু তার সাথে। তারপর আমরা খেয়েও নিলাম। খাওয়ার পরে ভেবেছিলাম থাকবো, তারপরে বরের যেহেতু কাজ ছিল, তো সেই জন্য সন্ধেবেলা যাদের আসার কথা ছিল বিকেলবেলা তারা এসেছিলো, ওদের সাথে দেখা করেও চলে যাচ্ছিলাম যে বরের কাজের জন্য। তারপরে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ওরা আমার খুবই প্রিয় মানুষ, আর ওদের সাথে দেখা হলো অনেক বছর পর। আর ওরা আসলে না আমার যেতে ইচ্ছা করে না, তাও চলে যাচ্ছিলাম বরের কাজের জন্য কোনো মতে। তারপরে ভাবলাম একটু মনটা খারাপ লাগছে, বরকেও বললাম, বর বললো ঠিক আছে ছেড়ে দাও, আজকে আর যাচ্ছি না, তাহলে চলো। তা আমি থাকবো না বলেই কিন্তু ছেলের কিচ্ছু নিয়ে আসিনি, কয়েকটা জামা নিয়ে এসেছিলাম খালি। তারপর আবার বাড়ি যাচ্ছি আমরা এখন, ছেলের জন্য ওষুধ যা যা দরকার জিনিস সব নিয়ে আসার। তারপর নিয়ে কিন্তু আমরা আগের দিন ওখানেই থেকেছি। আর এটা কিন্তু পরের দিনের কথা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে দোলের দিন সকালবেলা। আমরা কিন্তু বাড়িতে ওদের দিদির বাড়িতে থাকবো বলে সব জিনিস নিয়ে গিয়ে ওখানেই থেকেছি, খুব আনন্দও করেছি। যারা এসেছিলো তারাও চলে গেছে। তাই দেখো, আমরা কিন্তু আবার পরের দিন সকালবেলা বাড়িতে যাচ্ছি মাদেরকে আবির দেবো বলে। যেহেতু প্রত্যেকবার দোলেই থাকি আমরা বাড়িতে, এইবার দোলে থাকছি না, সেই জন্য মাদের কাছে চলে আসলাম ওদেরকে আবির দেবো বলে। বড়দের পায়ে আবির তো সবার প্রথমে দিতে হয়, সেই জন্য। তা আমরা বাড়ির দিকে আসছি, তা ভাবলাম যে একটুখানি মিষ্টি নিয়ে নিই, আজকে যেহেতু দোল, তো সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এই যে এই মিষ্টিটা কিন্তু আমি সবার জন্য নিয়ে নিলাম। এই মিষ্টিটা কিন্তু খুবই প্রিয় আমাদের সবারই, আমার তো খুবই ভালো লাগে। তারপর মিষ্টি নেওয়ার পরে চলে আসলাম একটু মাংস নিতে। ভাবলাম দুপুরবেলা যখন রান্না হবে তাহলে আমরা তো থাকবো না, তা মাদের জন্য একটুখানি মাংস নিয়ে যাই। তাই এই যে এখান থেকে একটু আবিরও নিয়ে নিলাম। যাই, এবার বড়দের পায়ে আবির দিয়ে তারপর কিন্তু আমরা দোলটা শুরু করব। একটাই কালার নিলাম, কারণ দিদির বাড়িতে সবই আনা রয়েছে আগে থেকে, তাই জন্য আর বেশি কিছু নিলাম না, যেহেতু সবার পায়ে দেবো তাই জন্য একটাই কালার নিলাম। তো এবার আমরা ওপরে উঠে যাব। এখন কিন্তু আমরা কেউ রেডি হইনি দোলের জন্য। দেখছো বাড়ির থেকে, মানে দিদির বাড়ির থেকে যেটা পরে এসেছিলাম সেটাই পরে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে রেডি হব, কারণ আমরা সব কিছু অত কিছু ক্যারি করতে পারিনি। এই দেখো ঘরে চলে এসেছি, বেলটা দিলাম। এবার হচ্ছে দিদা না ভাই এসে, আমি ভাবলাম দিদা খুলবে, তারপর দেখি না ভাই উঠে গেছে ঘুম থেকে। দিদা এদিকে রান্না করছিল। তারপর আমরা রেডি হয়ে নিলাম, হোয়াইট কালার ড্রেস পরে নিলাম দুজনেই। তারপরে বরকে আমি ফার্স্ট আবির দিয়ে দিলাম, এবার বর আমাকে ফার্স্ট আবির দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু দুজনের থেকে প্রথম আবিরটা নিয়েছি, প্রত্যেক বছর এটাই করে থাকি। এবার আমি বলছি না আমি কিন্তু ভিডিও করব, আমাকে বেশি আবির দেবে না,
তো আমাকে 2 গালে আবির দিয়ে আবার কপালে টিপ দিতে যাচ্ছিলো। আমি বলছি না না দেবে না, আমি ভাবছিলাম ও যদি বেশি দিয়ে দেয় সেই জন্য ভয় পাচ্ছিলাম। তারপরে এদিকে ভাইকেও দিয়ে দিল আবিরও, ভাইও ওকে আবির দিয়ে দিল, আমিও ভাইকে আবির দিয়ে দিলাম। তারপর এখন যাচ্ছি বড়দের পায়ে আবির দেওয়ার জন্য। আমি কিন্তু দিদাকে একটু একটা টিপ পরিয়ে দিলাম আর একটু পায়ে আবির দিয়ে নমস্কার করে নিলাম। তারপর দিদাও আমাকে আবির দিয়ে দিল। আর এইটা হচ্ছে ফুড কড়াই, এটা হচ্ছে নাকি খায় ওরা, আমি ঠিক জানি না, কারণ আমার বাপের বাড়িতে এটা ছিল না নিয়মটা। তো এই দোলের দিনকে মা বাবারা এখানে ফুড কড়াই খায়, তাই একটু এনেছিল, তা আমাদেরকেও দিল। আমার অতটা ভালো লাগে না, তাই জন্য একটুখানি নিয়ে খেলাম। তারপর ও একে একে দিদাকে বাবাকে আবির দিয়ে নিল, একটু ভাইও দিয়ে নিল আবির। এই যে সবার পায়ে আবির দিয়ে দিই। তারপরে কিন্তু আমাদেরকে বেরাতে হবে। ভাই আমাদের সাথেই যাবে আজকে, ভাই কালকে যেতে পারেনি, আজকে যাবে আমাদের সাথে। তা ভাইও সেই জন্য হোয়াইট কালার ড্রেস পরে রেডি হয়ে গেছে একেবারে। ভাই বলছিল যে না না আমি অত বেশি রং লাগাবো না জামাতে, কিন্তু দেখো একটু পরেই আমাদের সাথে কি হতে চলেছে সেটা দেখো, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি কি হবে। ভাইকে আমি বললাম যে তুই হোয়াইট কালার পরেছিস যখন ঠিকই রং লেগে যাবে, তুই নাহলে চেঞ্জ করে নে। ও বলছে না না আমি রং খেলবো না, হোয়াইটটা আমি জাস্ট পরেছি। তা দেখো এখন কিন্তু আমরা রাস্তা থেকে যাচ্ছি আর সবাই কিন্তু এখানে রং মেখে পুরো ভূত হয়ে গেছে, দেখেছো? দেখো পুরো বলতে বলতে বাচ্চাগুলো পুরো ফিচকারি দিয়ে আমাদের পুরো সবাইকে ভিজিয়ে দিয়েছে। আমার ফোনেও কিন্তু জল লেগে গেছে একদমই, পুরো রং গোলা। দেখো বরের হোয়াইট টি শার্টটা কিন্তু পুরোই ভিজে গেছে, আমারও কিন্তু দেখো পুরো কালার হয়ে গেছে। আমরা আসার সময় কিন্তু অনেক বেছে বেছে এসেছিলাম, সব জায়গায় দেখো বাচ্চারা কিন্তু সব গ্রুপে গ্রুপে দাঁড়িয়ে থেকে সবাইকে পিচকারি দিয়ে জল দিচ্ছে, জল মানে কি কালার গুলে দিচ্ছে যারা যারা রাস্তা থেকে যাচ্ছে। সেইভাবেই আমরা ফিরে আসলাম বাড়িতে অনেক কষ্ট করে। পুরো আমরা দেখো রং লেগে গেছে, ওরাই কিন্তু বাচ্চাগুলোই কিন্তু এই রংটা দিয়েছিল আমাদেরকে। তাই এখানে বর এসে এখানে প্রস্তুতি চলছে হলো ভাং বানানো হবে, সেই জন্য কিন্তু সব প্রস্তুতি চলছে দিদির বাড়িতে, এটা আমার। তা এখন এই যে সব ফ্রুটসগুলো সব কেটে রেডি করে রেখেছে আর এইদিকে সব পেস্ট করা হবে। তো কাজু কিশমিশ আপেল সব কিছু, আর হচ্ছে বড়টা একটুখানি কোথায় রাখা ছিল মিক্সিটা, সেই জন্য কিন্তু ছোটোটাতেই আমি বললাম অল্প অল্প করে নিচ্ছি। তারপর আমি একে একে সব কিছু পেস্ট করে নিলাম। এবার করব আঙুরটাকে, আঙুর আর কলাটাকেও পেস্ট করে নিলাম। আর এদিকে বেদানাটাকে কিন্তু পেস্ট করা হবে না, বেদানাটাকে এমনি দেওয়া হবে, সেই জন্য কিন্তু ছাড়িয়ে নিয়েছে ওরাই। আর এই দেখো এগুলো মনে হচ্ছে ভাঙের গুলি, এইগুলোকেও মনে হয় কিছু করতে হয়, আমি ঠিক জানি না। দেখো জলে ভিজিয়ে রেখেছে, এবার বর এটাকে ভালো করে মানে মেখে নিচ্ছে ভাঙের গুলিটাকে। এবার কিন্তু আমরা সবাই ভাং খাবো, দেখি ভাং খেয়ে কী হয়, যদি ভালো থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দুধটাকে জাল দিয়ে রেখেছিল দিদি আর ঠান্ডাও হয়ে গেছে, আর এখানে সব কিন্তু রেডি আছে। এবার খালি মিক্স করা নিয়ে বাকি রয়েছে, এবার মিক্স করলেই কিন্তু ভাং একদম রেডি হয়ে যাবে। তোমরাও কি সবাই ভাং খেয়েছো আমাদেরকে অবশ্যই জানিও, আর কেমন কেমন মজা করেছো সেটা জানিও। এইবারে একটুখানি ভিডিওটা দিতে লেট হয়ে গেল, দোল চলে গেছে অনেক দিন আগেই, এবার অনেক রকম কারণের জন্য আমরা ভিডিওটা আনতে পারিনি তাড়াতাড়ি। দেখো কেমন লাগলো জানিও। এইদিকে দেখো কলাগুলো, কিছু কলা পেস্ট করে দিয়েছে আর কিছু কলা ছোট ছোট করে কেটে নিচ্ছে। আমরা কিন্তু সবাই আবির খেলেছি, রং কেউই খেলিনি, কারণ রংটা তোলাটা ডিফিকাল্ট না, সে ছোটোবেলায় খেলতাম, সেই জন্য এখন খালি আবিরই খেলি আমরা। এই দেখো বর বানাচ্ছে, আর এদিকে বৌদি দুধ বানাচ্ছিল ডাবলুর জন্য, আর এইদিকে দেখো ভাং কিন্তু একদম রেডি। এবার দেওয়া হবে দই, মিষ্টি দই। মিষ্টি দই সন্দেশ সব ভালো করে মিক্স করা হচ্ছে। এই যে ছোট ছোট কলা যেগুলো কেটে রেখেছিল সেইগুলো সব দিয়ে দিল। এবার এই কলাগুলোকেও ভালো করে দিয়ে দিল। তারপরে দেখো ফ্রিজে রাখা হয়েছিল বরফের জন্য একটা বাটি করে জল, সেই বরফটাকে এখন দিয়ে দিলাম। তারপরে কিন্তু আইসক্রিমও দিয়ে নিয়েছে, এরা যা পারছে তাই দিয়ে নিচ্ছে। কতটা আইসক্রিম দেখো, 2 in 1 আইসক্রিম,
কতটা সব কিন্তু ওর ভেতরে দিয়ে দিয়েছে, যা পেরেছে তাই ভেবেছে কিন্তু যা দেব তারও সুন্দর হবে সেই ভেবে কিন্তু অনেক কটা আইসক্রিমও মিক্স করে নিয়েছে। আমার মনে হয় উচিত হয়নি, কারণ আইসক্রিমটা না দিলেও মনে হয় হতো, তাও কি আর করা যাবে, ওরা তো দিয়েই দিয়েছে। তা দেখো কিরকম হয় জিনিসটা। তারপরে এখানে একটু চিনি দিয়ে নিল যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, নেশাটা যাতে ভালোভাবে হয় সবার। তারপরে হলো এখন লাস্টে এই একটা কি পাতা, এটা মনে হয় ভাঙেরই পাতা হবে, আমি ঠিক জানি না। এটা এবারে ছেঁকে দেওয়ার কারণ হলো আমরা কিন্তু প্রথমবার যেই বছর বানিয়েছিলাম 2-3 বছর আগের কথা বলছি, সেইবারে কিন্তু আমরা এই ছেঁকেটা দিতে পারিনি, মানে ভুলে গেছিলাম। সেই জন্য একদমই পাতা পাতা মুখে পড়ছিল, একদম খুবই বাজে লাগছিলো খেতে। সেই জন্য কিন্তু এখন থেকে এটাকে ছেঁকে দেওয়া হয়। তা আমাদের কিন্তু এখন ভাং রেডি হয়ে গেছে। এখন বক্স টক্স নিয়ে সবাই আমরা যাচ্ছিলাম ছাদে, কিন্তু ছাদে এতটাই গরম, এতটাই রোদ যে ওরা গিয়ে আবার ফিরে এসেছে। আমরা কিন্তু ঘরেই ছিলাম, আমি আর বৌদি ছেলেদের নিয়ে, তারপর যাবো ভেবেছিলাম। তারপর দিকে ওরা ফিরে এসছে, তাই আর যায়নি। তারপর দিদি বললো তাহলে আমাদের ডাইনিংয়েই খেলাটা হোক, পরে সব পরিষ্কার করে নেবো। দেখো গোলু কিন্তু এখানে খেলা শুরু করে দিয়েছে। গোলুর কিন্তু এটা সেকেন্ড ড্রেস, ও কিন্তু ফার্স্টে একটা রেড কালার ড্রেস পরে খেলে নিয়েছে। আমি যখন বাড়িতে গেছিলাম এসে দেখি যে এরকম খেলে নিয়েছে, ওর জন্য হোয়াইট জিনিসটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তারপর ওকে পরিয়ে দিলাম আবার হাত পা মুছিয়ে, নাহলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য। আর এই দেখো এখানে দিদির বাড়িতে আমরা খেলছিলাম, আর এটা কিন্তু দিদিদের চেনা পরিচিত একজন মহিলা, উনিও এসে গেছিলেন আমাদের রং মাখাতে। তাই এই যে আমাদের রং মাখাচ্ছে, আমি একটুখানি মাখিয়ে নিলাম। আমি আবার বলছিলাম তোমাকে আর আমি কি রং মাখাবো, তুমি তো আগে থেকেই মেখে ভূত হয়ে আছো। তা বলছে আমি মাখিনি, আমাকে সবাই মাখিয়েই দিয়েছে। আমি বললাম হ্যাঁ। তারপরে তো উনি একটুখানি বসলো, বসে চলে গেল। তারপর দেখো ছেলেকে দেখো, ওকে কিন্তু আমি হোয়াইট ড্রেসটা আনা হয়নি, আমি জানি যে ও খেলবে না। তো ওর পাপা পরে আমাকে বললো যে খেলুক না খেলুক, ওর জন্য একটা হোয়াইট ড্রেস তো আনতে পারতে, বাড়িতে ছিল ওর ড্রেস, তাও নেওয়া হলো না। আর এই দেখো হোয়াইট প্যান্টটা এনেছিলাম, ওটাই খালি পরিয়ে দিলাম, বলছি থাক ও তো আর খেলবে না, হোয়াইট প্যান্টটাই পরিয়ে দিই। একটুখানি নাচানাচি করছিল, ও আনন্দ করছিল, ও বোঝে কিন্তু যে ঘুরতে গেছে কোথাও, যে সবাই আনন্দ করছে, সেই জন্য ও কিন্তু নাচানাচি করছিল। আর এইদিকে কিন্তু সবার পার্টি চলছিল, একদম খুব মস্তি চলছিল। এই দেখো আমাদের এখানে দিদি বানিয়েছে আজকে মাটন, তা আমি একটুখানি টেস্ট করে নিলাম নিয়ে। আমি তো মাটন খাই না, আমি একটুখানি আলুটা খাচ্ছিলাম, আর দিদি একটু মাটনটা খেয়ে দেখলো কেমন হয়েছে। দিদি বৌদি আমি তিনজনই খেয়ে দেখলাম কেমন হয়েছে। আর যেহেতু ভাং খেয়ে নিয়েছি, ভাংটা খেয়ে কিন্তু একদমই গা গুলিয়ে গেছে, তাই আমি ভাবলাম তাহলে একটুখানি ঝাল ঝাল মাংসটাই খেয়ে দেখি কেমন হয়েছে। মাংসটা খাই না আমি মাটন বলে, তো একটুখানি আলুটা ঝোল আলুটা খেয়েছি, আর খুবই টেস্টি হয়েছে। দেখলে তোমরা দেখেই বুঝতে পেরেছো, লাল লাল ঝোল। আর এইদিকে দেখো আমার দাদা কিন্তু একদম ব্যালকনিতে বসে রয়েছে, জানি না ওর নেশা হয়েছে কি হয়নি, ও বসে রয়েছে। আর আমি এখানে দেখলাম আমি, আর আমার ডাবলু এখানে বসে রয়েছে। আর এই যে ভাই কিন্তু খায় না ভাং ঠাং, ওকে কিন্তু ভাঙের গুলি মেশানোর আগেই দেওয়া হয়েছিল, যেই লস্যি টাইপের যেটা বানানো হয়েছিল ওইটা খেয়েছে। তারপর কিন্তু আমাদের অবস্থা সবার খুবই খারাপ ছিল, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমাদের কিন্তু সবার মানে মাথা ঝিনঝিন করছিল, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি দিদি আর জামাইবাবু মিলে এই যে কফি আর হচ্ছে এখানে পেঁয়াজি আর মুড়ি মাখা, এই 3টে জিনিস কিন্তু রেডি করে নিয়ে এসেছে। আর ঘুম থেকে উঠে এটা কিন্তু খুবই দরকার ছিল, কারণ মাথা পুরো ধরেছিল সবার। জানি না কে কি বলাবলি করেছে ঘুম ভরে, সবাই ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর গল্প করছিলাম। ছেলেরাও ঘুমিয়েছে, ডিস্টার্ব করেনি। তারপরে আমাদের এই দিনটা এইভাবেই কাটলো খুবই মজা করে। এটা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম। আমি বললাম যে বেশি তো খাবো না। আর দেখো আমার আইসক্রিম খাওয়ার সময় কিন্তু দুষ্টু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর গোলুকে দিয়ে দিলাম, গোলু খাচ্ছে। আর এইদিকে আমার ডাবলু কি করেছে, বাটিটা উল্টে দিয়েছে। এবার ওর মা ওকে বকবে, তাহলে ওর মা ওকে ততক্ষণ বকতে থাকুক। আর তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।